যে ইতিহাসটা পড়ানো হচ্ছে সেটাকে হিন্দু যুগ মুসলিম যুগ বলে ভাগ করে দিয়েছেন ব্রিটিশ। তো হিন্দু জাতীয়তাবাদটাকে উন্মেষ ঘটানো হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠর জন্য হয়তো ওটা তাদের মনে হয়েছিল, কিন্তু তাতে কিছু সিম্বলিজম ছিল। যেমন ধর, একটা শত্রু পক্ষ তৈরি করতে হবে এবং এটাকে অনেকের মতে, সবার মতে নয়, অনেকের মতে বলা হয় যে পাকিস্তান তৈরির বীজটা বোনা হয়ে গেছিল ওখানে, যখন নেহরু আর প্যাটেল স্বীকার করেননি এই মুসলিম লীগের সাথে এই সখ্যতাটা। মাউন্টব্যাটেন যখন প্রথম জিন্নার সাথে কথা বলেন, লিয়াকত আলীর সাথে কথা বলেন এপ্রিল 1947-এ, তখনও লিয়াকত আলী বলছেন যে পাকিস্তান কিন্তু আলাদা রাষ্ট্র ভাবছি না আমরা। আগে তো প্রথমেই যেটা বুঝতে পারলেন পাকিস্তানের লোকজন, মানে নেতারা, সেটা হচ্ছে এই দেশটা তৈরি হওয়ারই কথা নয় পূর্ববঙ্গে, কিন্তু জুট মিল সব ছিল কলকাতায় একদম। যেই ভাগ হয়ে গেল, তাহলে জুটগুলো এত পাট উৎপাদন করে হবেটা কোথায়? জুট মিল তো নেই পাকিস্তানে। অক্টোবর মাসে মূলত, যে আর এক মাস সমস্ত সরকারি কর্মচারীদের মাইনে দেওয়ার টাকা পাকিস্তানের কাছে ছিল না। ফিনান্সিয়াল প্রবলেমে কোনো অবস্থা নেই। তো এখান থেকে পাকিস্তানের প্রথম মনে হলো যে আমাদের বাইরে থেকে সাহায্য দরকার, এবং আমেরিকার সাথে বন্ধুত্ব করা শুরু হলো। এই প্রথম বলা হলো যে না, পাকিস্তান কিন্তু ইসলামের রাস্তাতেই চলবে। তাদের দুটো রেজিমেন্ট তৈরি হলো, 1 লক্ষ লোক নিয়োগ হলো আল বাদার এবং আল শামসে, যারা পাকিস্তান আর্মির কাজটা করে দিচ্ছে মুক্তিবাহিনীর এগেনস্টে। এটাই হলো টেরোরিজমের বীজ। সোভিয়েতদের সাথে লড়ার জন্য ইউএস মানে আমেরিকা তালিবান ক্রিয়েট করে। ওকে, তালিবানকে ট্রেন কে করবে? এরা তো ট্রাইবস, এদেরকে তো মিলিটারিলি ট্রেন করতে হবে সোভিয়েতের এগেনস্টে লড়ার জন্য। সেটা পাকিস্তান আর্মি করলো, চাবুক দিয়ে মারা হচ্ছে, এসব হচ্ছে মানে শাস্তি, পাবলিক ফ্লগিং হবে। চুরি টাকাতি কিছু একটা করেছে, তাকে বেঁধে নিয়ে আর্মির লোকজন এসে চাবুক মারছে, এটা হচ্ছে শাস্তি তার। বাপরে, কি অদ্ভুত না একটা ইতিহাস! কোথায় এমন একটা জায়গায় এমন কিছু ছেড়ে গেছে যে যেখান থেকে বেরোনো যাচ্ছে না, একদম শেকলের মতো আটকে ধরেছে।